हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। আজকে আমি তোমাদের শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ পড়ে শোনাবো। আজকে মোক্ষা যোগ অষ্টাদশ অধ্যায় থেকে পাঠ করে শোনাবো। প্রত্যেক দিন শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করি আমি ভক্তি কথার আসরে। প্রণাম। হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী তোমরা প্রত্যেক দিন শ্রবণ করবে। যদ অহংকারামাশ্রিত না যৎস ইতি মনসে মিথ্যাস ব্যবসায়ন্তে প্রকৃতস্ততা নিজক্ষতি। যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এরূপ মনে করো, তাহলে আমার সংকল্প মিথ্যাই হবে, কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে নিযুক্ত করবে। অর্জুন ছিলেন যুদ্ধ বিশারদ এবং ক্ষত্রিয়ের প্রকৃতি নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাই যুদ্ধ করাটাই ছিল তার স্বাভাবিক কর্তব্য। কিন্তু মিথ্যা অহংকার বশত তিনি মনে করেছিলেন যে তার গুরু পিতামহ ও বন্ধুদের হত্যা করলে তার পাপ হবে। প্রকৃতপক্ষে তিনি নিজেকে তার সমস্ত কর্মের কর্তা বলে মনে করেছিলেন, যেন এই সমস্ত কর্মের শুভ ও অশুভ ফলগুলি তিনিই পরিচালনা করছিলেন। পরমেশ্বর ভগবান যে সেখানে উপস্থিত থেকে তার যুদ্ধ করার নির্দেশ দিচ্ছিলেন সেটি তিনি ভুলে গিয়েছিলেন। সেটি বদ্ধজীবের বিস্মৃতি, কোনটি ভালো এবং কোনটি মন্দ সেই সম্বন্ধে পরমেশ্বর ভগবান নির্দেশ দেন, এবং মানুষের কর্তব্য তার জীবনকে সার্থক করে তোলার জন্য ভক্তিযোগে ভগবানের সেই নির্দেশগুলি পালন করা। ভগবান যেভাবে মানুষের ভবিতব্য নিরূপণ করতে পারেন সেই রকম তা আর কেউই পারে না। তাই পরমেশ্বর ভগবানের নির্দেশ গ্রহণপূর্বক কর্ম করাটাই শ্রেষ্ঠ পন্থা। পরমেশ্বর ভগবানের নির্দেশ বা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের নির্দেশ কখনোই অবহেলা করা উচিত নয়। কোনো রকম অবস্থাতেই নিরাপদে থাকা যায়, তাহলে সব অবস্থাতেই নিরাপদে থাকা যায়। স্বভাবজেত কন্তীয় নিবদ্ধাংশেন কর্মাণা কর্তুং নেচ্ছসি যস্মাৎ করিষ্য বয়সঃ পিতাৎ। হে কন্তীয়, মোহবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না, কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের বশবর্তী হয়ে অবশভাবে তুমি তা করতে প্রবৃত্ত হবে। পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কেউ যদি কর্ম করতে রাজি না হয়, তাহলে সে প্রকৃতির যে গুণে অবস্থিত সেই গুণ অনুসারে কর্ম করতে বাধ্য হয়। প্রত্যেকেই প্রকৃতি গুণের বিশেষ সংমিশ্রণের দ্বারা প্রভাবিত এবং এভাবেই সকল কাজ করছে। কিন্তু যে স্বেচ্ছায় পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে নিজেকে নিযুক্ত করে সে মহিমান্বিত হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। ভক্তি কথায় আমি সুজিত বিশ্বাস শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ প্রত্যেক দিন পাঠ করা হয়। তোমরা প্রত্যেক দিন যথা সময়ে আমার চ্যানেলটি যদি তোমরা শুনতে চাও, যদি ভগবদ গীতা শ্রবণ করতে চাও, তাহলে ভক্তি কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।